মহান আল্লাহ রাব্বুল আলামিনের আলিশান দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই অসংখ্যময় পৃথিবীর অসংখ্যময় পরিবেশ থেকে মুক্ত করে পাপ পঙ্কিলতায় ভরপুর অন্ধকার আচ্ছন্নের ঘোর আযাব থেকে অমানিসা থেকে গুলুমাত থেকে রহমতের হাত ছানি দিয়ে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তারই ঘর বাইতুল্লাহ আসার এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য তার শেখানো ভাষায় দিল খুলে শুকরিয়া আদায় করছি। সকলেই মহব্বতের সঙ্গে পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা আরো শুকরিয়া জানাই যে আল্লাহ পাক আমাদেরকে সুস্থ করে বড় ভালোবেসে এই ঈদের দিনে আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের আগে ভাগে আসার এবং জুমার খুতবা শোনার সুযোগ দান করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আজকের এই জুমার খুতবার মধ্য দিয়ে যেন আমাদের মধ্যে আল্লাহ তাআলা যেন কল্যাণ দান করে, পড়ি আল্লাহুম্মা আমিন। এই জুমার দিনকে কেন্দ্র করে অত্র এলাকা সহ পার্শ্ববর্তী এলাকার সকল কবরবাসীর কবর আযাব আল্লাহ যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। আমরা যারা সমবেত হয়েছি, যারা আসছি, যারা আসবে, আল্লাহ যেন সকলের জীবনের গুনাহগুলি যেন মাফ করে দেয়, পড়ি আল্লাহুম্মা আমিন। প্রিয় উপস্থিতি, আমরা আজকে বেশ কয়েকটা হাদিস নিয়ে আলোচনা করব। হাদিসগুলো হচ্ছে প্রত্যেকটা মুসলমানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং খুবই তাৎপর্যপূর্ণ। হাদিসগুলি যদিও ছোট, কিন্তু এর অর্থ অনেক বড়, অনেক পরিহিদি। যে অর্থ আমরা জানলেই বুঝতে পারবো যে আমরা সামান্য এতটুকুনের কারণে এত বড় আযাব আমার জন্য অপেক্ষা করছে, এটা আমরা জানতে পারবো যদি আমরা হাদিসগুলি জানি। যদিও কোরআনের মধ্যে এই হাদিসগুলির ব্যাপক মিল রয়েছে, কিন্তু আমরা অনেকেই যেহেতু কোরআন আমরা পড়তে পারি না, বা অনেক সময় অনেক আলোচকরাও এদিক নিয়েই আলোচনা খুব মানে পুরোটাই আলোচনা করে না, কত সীমিত ভাবে টাচ দিয়ে যায় বা আংশিক ভাবে আমরা হয়তো শুনতে পারি। তো আমরা আজকে বেশ কয়েকটি হাদিস আমরা ইনশাআল্লাহ শুনবো। আল্লাহ পাক আমাদেরকে আমলের নিয়াতে শোনার তৌফিক দিক, পড়ি আমিন। আমরা সর্বপ্রথম আগের তাৎপর্যটা শুনে আসি। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনাতুল মুনাওয়ারায় মসজিদে নববীতে বসে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইনদেরকে নিয়ে কয়েকজনের সাথে তিনি কথা বলছেন। এমন তো অবস্থায় নবীজি দুনিয়া এবং আখিরাত, মানুষের ইহকাল এবং পরকাল, জীবন বৃত্তান্ত বিষয় নিয়ে আলোচনা করছেন। এর মধ্যে আল্লাহ নবী বলছেন, হে আমার সাহাবীরা, তোমরা কি এমন কিছু কথা শুনবে যে কথাগুলি তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন তারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি বলবেন আর আমরা শুনবো, এটা তো আমার পরম সৌভাগ্য। জোরে বলি সুবহানাল্লাহ। কারণ আপনার কথা তো স্বয়ং আল্লাহর পক্ষ থেকেই আসে, সুতরাং আপনার কাছ থেকে শোনা তো আমাদের বড় সৌভাগ্যের ব্যাপার। আপনি বলেন। তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। শোনো সাহাবীরা,
তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ তারা পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। তোমাদের মধ্যে কিছু কিছু মানুষ তারা পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। খুবই আশ্চর্যজনক কথা, খুব উদ্বিগ্ন হয়ে আমরা শুনতে যাচ্ছিলাম যে নবীজি কি না কি বলে, কি না মানে কত বড় উপহারের কথাই না বলে, কিন্তু বলতে বলতে যে সেই এমন কথাই বললো যে তোমরা তোমাদের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা কখনো জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। ঢোকা তো দূরে থাক, জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না। এক পথিক বিয়ে বাড়ির পাশ থেকে হেঁটে যাচ্ছে, যদিও তাকে বিয়ে বাড়িতে দাওয়াত দেওয়া হয়নি, কিন্তু বিয়ে বাড়িতে হেঁটে গেলে, বিয়ে বাড়ির কাছ থেকে হেঁটে গেলে তো অন্তত বিয়ে বাড়ির যে খাবার অ্যারেঞ্জমেন্ট করতেছে এইগুলোর ঘ্রাণ তো অন্তত নাকি আসবে নাকি? স্বাদ পাই আর না পাই, ঘ্রাণ তো নাকি পাবে। ঠিক এমনই তো জাহান্নামী যারা হবে বা নবীজি যে কথাগুলি যে গুণগুলি বলবে, এই গুণগুলো যাদের ভিতরে থাকবে তারা জান্নাতের কাছে থাকতো দূরে, ঘ্রাণ প্রাপ্ত দূরে থাক, তারা জান্নাতের বহু দূরে চলে যাবে। তার মধ্যে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল ওই সমস্ত লোক কারা যারা কিনা জান্নাতের ঘ্রাণ পর্যন্ত পাবে না? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম। ও আমার সাহাবীরা শোনো, ওই সমস্ত মানুষেরা জান্নাতের মধ্যে প্রবেশ করতে পারবে না। তাদের মধ্যে এক শ্রেণী মানুষ হচ্ছে তারা যারা হারাম তাদের শরীরের মধ্যে ঢুকিয়েছে। লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন গুদিয়া বিল হারাম, যেই ব্যক্তির শরীরের মধ্যে হারাম ঢুকে গেছে, তার আয় ইনকাম রোজগার পাতি হারাম হয়ে যায়, এই ব্যক্তি জান্নাতে যাবে তো দূরে থাক, মৃত্যুর আগে যদি তওবা না করে কোনোদিন পশ্চিমকালেও জান্নাতে যেতে পারবে না। এই এক শ্রেণী মানুষ, আমাদের এই হাদিস থেকে শুনে মিলায়ে নিতে হবে যে আমার ভিতরে হারাম আছে কিনা বা আমার পরিবার পরিজনের মধ্যে হারাম আছে কিনা, এটা আমাদের মিলাতে হবে। যদি হারাম থাকে, থাকতেই পারে, স্বাভাবিক ব্যাপার। যদি থেকে যায় আল্লাহর পক্ষ থেকে আল্লাহর কাছে আমরা আল্লাহর কাছে পানাহ চাই, আল্লাহর কাছে ক্ষমা চাই এবং হারাম থেকে আমরা ফিরে আসি। যে হারাম আমাকে জাহান্নামে নিয়ে যাবে সেই হারাম আমি কখনো আমার দেহের মধ্যে ঢোকাতে চাই না। আপনি জানলেন যে এই জিনিসটা হারাম হয়ে যায় আপনার জন্য, তারপরে আপনি এটা গ্রহণ করলেন, এটার শাস্তি কতটা মারাত্মক ভয়াবহ হতে পারে বিস্তারিত বর্ণনা অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে, কিন্তু হাদিসের শাস্তির কথা বর্ণনা না করে আমি সরাসরি রেজাল্টটা জানিয়ে দিলাম। ওই সমস্ত মানুষদের শরীর বেহেশতের মধ্যে প্রবেশ করতে পারবে না যারা তাদের দেহের মধ্যে হারাম জিনিস ঢুকিয়েছে। এই জন্য আমরা এখানে যারা উপস্থিত, ইনশাআল্লাহ হারাম যদি আমাদের ভিতরে থাকে, আজকের থেকে আমরা ইনশাআল্লাহ হারাম বর্জন করবো, ইনশাআল্লাহ করি। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, পড়ি আমিন। এরপরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও সাহাবীরা শোনো, দুনিয়ার মধ্যে তোমরা হলে ভাই ভাই, আল মুসলিম ওয়া আকুল মুসলিম, তোমরা হচ্ছে পরস্পরের ভাই। একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই হবে, শুধু রক্তের সম্পর্কে চাচাতো ভাই আর নিজের মায়ের পেট থেকে জন্ম নিলেই ভাই হবে তা নয়। এখানে আপনি জন্মগ্রহণ করেছেন, আফগানে একজন জন্মগ্রহণ করেছেন, পাকিস্তানে একজন জন্মগ্রহণ করেছে, ইংল্যান্ডে একজন জন্মগ্রহণ করেছে, তিনিও নবীজির আদর্শে আদর্শ হয়েছে, আর আপনিও নবীজির আদর্শে আদর্শবান হয়েছেন। তিনি আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে,
আমি আল্লাহর কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। নবীজি বলেন, তোমরা হলেন দুনিয়ার ভিতরে তোমরা হলে দুইজন দুইজনের ভাই। এই জন্য কেমন যেন নবীজি বলেন, আল মুসলিম আখুল মুসলিম, তোমরা হচ্ছে দুনিয়ায় একজন মুসলমান আর একজন মুসলমানের ভাই। সুতরাং তোমাদের কাছে আমি যে কথাগুলি পৌঁছায় দিতেছি, ও সাহাবীরা শোনো, আমি যদি এই দুনিয়াতে না থাকি তোমরা এই কথাগুলি তোমাদের ভাইয়ের কাছে পৌঁছায় দিবা। এই জন্য সাহাবীরা এই কথাগুলি আমাদের কাছে পৌঁছায় দিলেন। নবীজি দ্বিতীয় নম্বরে বলেন, ইয়ারহামুকুমুল্লাহু আহাদুন ফামানা বাইনাহুম মিন রিজালিহি কামা লাকুম ফিহা কুনতু তুরাবা। হিংসা থেকে দূরে থাকো, কেননা হিংসা নেকি থেকে ধ্বংস করে দেয় এবং আগুনের মধ্যে আপনাকে ঠেলে দেয়। যে ব্যক্তি হিংসা করবে দুনিয়ার বুকে, এই হিংসা করলে আপনার যত আমল আছে সমস্ত আমলগুলো পুড়ায় ফেলে এবং আপনাকে জাহান্নামের মধ্যে ঠেলে দেয়। সুতরাং কম বেশি আমরা এখানে যারা উপস্থিত হয়েছে সকলের মধ্যে আমাদের কম বেশি হিংসা আছে, এটা অস্বীকার করার কিছুই নাই। আল্লাহর কাছে দোয়া করেন নিজে হিংসা থেকে ফিরে আসি। একজন ভাই আরেকজন ভাইকে দেখলে হিংসা লাগে, একজনের সম্পদ অনেক বেশি হয়েছে, আমার সম্পদ মোটেই নাই, এই জন্য হিংসা হয়। একজনের গায়ের জামা কাপড় ভালো, তার গায়ের জামা কাপড় দেখে আমার বড় হিংসা হয়, এটা করা যাবে না। একজনের ভালো চাকরি আছে, ঘেরের মধ্যে মাছ আছে, জমির মধ্যে ফসল আছে, এগুলো দেখে আমার বড় হিংসা হয়। না না, এরকম হিংসা করলে আপনার আমলগুলো বরবাদ হয়ে যাবে। আপনি আল্লাহর কাছে দোয়া করেন, তার জন্য দোয়া করেন, ও আল্লাহ তুমি ওই ভাইকে যত বেশি দিয়েছো তার চাইতেও বেশি দান করো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন কোনো ব্যক্তি এই দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে তার আমলনামার মধ্যে নেকি দ্বারা পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এমনকি কোন ব্যক্তির জন্য দোয়া করলো, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকেও সেই সম্পদের মালিক দুনিয়াতে হয়তো বানিয়ে দিতে পারে। আবার যদি দুনিয়াতে নাও বানায়, ঘাবড়াবার কোনো কারণ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উম্মতকে খুশির মেসেজ দিয়ে বলতেন যে দুনিয়াতে যদি ব্যক্তি দোয়া করার পরে যদি আল্লাহ তাকে যদি সেই সম্পদ বা সেই দোয়া কবুল না করে, আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের মধ্যে তার জন্য এক একটা গাছ রোপণ করে দেয়। সুবহানাল্লাহ। তাহলে আপনি জান্নাতে সম্পদের মালিক হচ্ছেন, নিশ্চিত আপনি জান্নাতি বলে গণ্য হচ্ছেন। আপনি হিংসা থেকে বেঁচে যাচ্ছেন। আপনি ওই যে ভাইয়ের প্রতি হিংসা করছেন তার জন্য দোয়া করছেন আল্লাহর কাছে, আল্লাহ ওই ভাইয়ের সম্পদ দেখলে আমার বড় হিংসা হয়, ওই ভাইয়ের এই অ্যাসেটটা আছে, এই সম্পদটা আছে, আমার নাই, আল্লাহ তুমি তাকে আরো বাড়ায় দাও, তুমি আমাকেও দান করো। এই দোয়া করবেন, কয়েকদিনের মধ্যে দেখবেন যে আপনার হিংসা থাকবেন, হিংসার থাকবেন। আল্লাহ পাক আমাদেরকে হিংসা থেকে বেরিয়ে আসার তৌফিক দিক করি, আমিন। হিংসা থাকলে, যেহেতু আগেই বললাম, হিংসা থাকলে আপনার যত আমল করেছে, যত নামাজ, রোজা, হজ, যাকাত, দান, খয়রাত যা কিছু করেছেন, সব কিছু আপনার হিংসা জ্বালায় পুরা সরকার করে দেবে। হাসরের ময়দানে খালি হাতে উঠবেন, কিছুই পাবেন না। আপনার হিংসা আপনাকে ক্যান্সারের মতো বুকে বুকে শেষ করে ফেলবে। সুতরাং আমরা হিংসা থেকে বেরিয়ে আসি। হিংসা আমাদের, আমরা এখানে যারা আছি সকলের মধ্যে হয়তো কম আর বেশি, সকলের মধ্যে আছে। আমি ইমাম সাহেব বলে আমার হিংসা নাই না, আমার ভিতরেও আছে। আপনি মুসল্লি, আপনার ভিতরেও আছে। আপনি আলেম, আপনার ভিতরে আছে। আপনি সাধারণ মানুষ, আপনার মধ্যে আছে। সবার মধ্যে কম বেশি হিংসা আছে। যাদের হিংসা নাই, তুলনামূলক কম, তারা খুব বিনয়ী হয়। তারা কি হয়? যাদের হিংসা থাকে না তাদের কি হয়? বিনয়ী হয়, খুব নম্র হয়, ভদ্র হয়। নম্র ভদ্র নিয়েও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস বলেছেন, শোনাবেন ইনশাআল্লাহ। এই যদি আমরা হিংসা থেকে বেরিয়ে আসি,
নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটা হাদিস বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা। সাহাবীরা বলছে, কিলা মান আবা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শোনো সাহাবীরা, ওই সমস্ত মানুষগুলি জাহান্নামের মধ্যে চলে যাবে, জান্নাতে যেতে পারবে না। সেই সমস্ত মানুষদের মধ্যে এক শ্রেণী মানুষ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা খালাকতু লাকুম ফিহা মিনাল আসফাইনি মিনাল কাবাইনি জারি ফিন নার। যেই ব্যক্তির টাকলুর নিচে কাপড় চলে যায়, স্বেচ্ছায় যখন কাপড় চলে যায়, সেই কাপড় যখন উঠায়া পড়ে না, বরং আরো ফ্যাশন মনে করে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। এই চরিত্রবান মানুষ, এই চরিত্রবান পুরুষ যাদের টাকলুর নিচে কাপড় চলে যায়, তারা নিশ্চিত জাহান্নামের মধ্যে চলে যাবে। বুখারীর বর্ণনায় বিশ্বনবী বলেন, মিনাল ইজারি ফিন নার। জাহান্নামের আগুন তার জন্য দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। সুতরাং বৈজ্ঞানিক টেকনোলজি হিসাবে আপনি যদি পরীক্ষা করেন, টাকলুর নিচে কাপড় চলে গেলে আপনার অনেক দিক থেকেই সমস্যা হয়। চোখের সমস্যা হয়, যৌবনের সমস্যা হয়, নানাবিধ অনেক সমস্যা হয়। কবিরা গুনাহ বেড়ে যাচ্ছে আপনার। এই জন্যই কালচার, এই অভ্যাস যাদের আমাদের রয়েছে, আমরা ইনশাআল্লাহ আজ থেকে আমরা ইনশাআল্লাহ অবশ্যই আমরা টাকলুর উপরে কাপড় পরার চেষ্টা করব, ইনশাআল্লাহ বলি। এটা কিন্তু মহামারী কোনো, মানে খারাপ কোনো কিছু না। আমরা ফ্যাশন মনে করি, আধুনিক মনে করি যে টাকলুর নিচে কাপড় থাকবে এবার কি হবে। আমি না কিলো মারতেছি না, কে টাকাও মেরে খাচ্ছি না, নামাজও কমাই দিতেছি না, কারে বকাও দিচ্ছি না। আমি পায়জামাটা পরলাম একটু টাকলু নিচে পড়লাম। কোথায় পড়ছে টাকলু? চিনেন? এই যে এই টাকলু যেটা ওজুর ক্ষেত্রে ধোয়া লাগে, এই টাকনুর নিচে, সামান্য টাকনুর নিচে আপনি পড়লে, নবীজি বলছেন, মা আসফালা মিনাল কাবাইনি মিনাল ইজারি ফিন নার। সেই ব্যক্তির জন্য জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বালানো হচ্ছে। কি বুঝলেন? সামান্য মুসলমান আমরা তো এটা একেবারে ভাবমাস মনে করি, এলাও করে যাচ্ছে। যাক, অনেক বৃদ্ধ মানুষ আছে, অনেক ইয়াং মানুষ আছে, যারা বুঝি আমরা সবাই, অনেক মানুষ আছে তাদের টাকনুর নিচে কাপড় চলে যাচ্ছে। রাস্তা কুড়াইতে যাচ্ছে তো যাচ্ছে। রাস্তা ঘাটের সমস্ত দোকান পাটের ময়লা আবর্জনা লুঙ্গিতে মাজায় নাই গোস্ত, ওই লুঙ্গি ঘুরে রাস্তা ঘুরেতে তার বেলা চলে যাচ্ছে। এমন অভ্যাস, হয়তো আপনি মনে করেন যে খুব ভালো লাগছে মনে হয়, টাকলুর নিচে কাপড় পরলে মানুষ খারাপ বলে নাকি? না, এটা সুন্নাত, নবীজির সুন্নাত। টাকলুর নিচে কাপড়, টাকলুর উপরে কাপড় পরলে আপনার জন্য অনেক দিক থেকে উপকার হয়েছে। ব্রেইনে প্রভাব আছে না, চক্ষু দীর্ঘদিন যাবত ভালো থাকে, যৌন সমস্যা হয় না, নানাবিধ অনেক সমস্যা থেকে আপনি বেঁচে যাবেন যদি টাকলুর উপরে কাপড় পরে। নবীজির সুন্নাহ এক একটা হচ্ছে বিজ্ঞানসম্মত তথ্য। বিজ্ঞান এগুলা অস্বীকার করতে পারে না। যে কারণে দেখবেন আমরা যে মানে কি বলে যে শ্যাবলা বাঙালি যারা, তারা আমরা টাকলুর নিচে কাপড় পরি। যারা মিডিল দেশে থাকে, লন্ডন, আমেরিকা, থাইল্যান্ড, জাপান, এরা কখনো টাকলুর নিচে কাপড় পরে না। দেখেন, ভালো করে খেয়াল করে দেখেন, তাদের কাপড় সব সময় টাকনুর উপরে থাকে। কারণ তারা বুঝেছে এই টাকনুতে যখন আলো বাতাস লাগে,
এই টাকটোর ভিতরে কিছু কিছু কোষ রয়েছে, সেই কোষগুলোর মধ্যে যত আলো বাতাস লাগবে ততই আপনার দেহের জন্য উপকারী। আমরা ইনশাআল্লাহ টাকলোর উপরে কাপড় পরবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আমিন।